আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পথযাত্রার প্রোগ্রামে যে বোমা হামলা এবং বিদ্যুৎ বিভ্রাটের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার পর বিএনপির মেইন স্ট্রিমের লিডারশিপ অথবা কোর লিডারশিপ বাদ দিয়ে ভাড়াটে বিএনপি বা ক্ষমতালোভী বিএনপিপন্থী বুদ্ধিজীবী অথবা অতি বিএনপি, এই শ্রেণীর যে লোকগুলো আছে, এদের যে রিয়াকশন, এই রিয়াকশনটা শোনার সাথে সাথে মানে আমাকে কেমন কেন জানি আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলাকে টাচ করলো। জানি না কেন টাচ করলো, অথবা যেটা কেন কিভাবে টাচ করলো সেটা আমি আপনার সাথে শেয়ার করবো। দেখুন, জুলাই পথযাত্রায় নাগরিক পার্টির যে সভা, ওই সভায় বোমা হামলা কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, সেটা আসলে অ্যাকচুয়ালি বিশেষত আমি খুব ভালো জানি না, কারণ আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম না, আর আমার হাতে যেহেতু ওখানে কোনো সোর্সে নেই। তবে মিডিয়ায় যতটুকু আসছে বা এনসিপির নেতৃত্বের স্টেটমেন্ট থেকে যতটা জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ফলো হয়েছে, এখান থেকে তাকে সামারাইজ করা যায়, ওইভাবেই আমি হয়তো বা একটা কিছু ঠিক করছি যে ঘটনাটা এরকম করছে, কিন্তু তা নাও করতে পারে, যেহেতু এটাও একটা পারসেপশনের ব্যাপার। এখন আসেন বিএনপির এই অতি বিএনপি বা ভাড়াটে বিএনপি বা ক্ষমতালোভী বিএনপিপন্থী যে বুদ্ধিজীবী, এদের টোটাল রিয়াকশনটা হচ্ছে এই, ওখানে কিছুই ঘটেনি, এটা এনসিপি নিজেরা করেছে, আর এনসিপি এই কাজ করে মানে অন্যের উপরে দায় চাপাচ্ছে। সেম রিয়াকশনটা বিএনপি, সরি, আওয়ামী লীগের। দেখেন কীভাবে একটার সাথে একটা মানে অ্যাটাচড করে। এরপর বিএনপির যে অতি বিএনপি, যে প্রো বিএনপি, এই আমতারেক, বিকাশ রাশেদ, এই শ্রেণীর কিছু দেখলাম যে তারা বলতে আছে যে বিশেষ করে আপনার যে বিকাশ রাশেদ স্পষ্ট বলছে, যেখানে হামলা হয়েছে, যা কিছু হয়েছে, এই জন্য তো সরকার দায়ী না। নাহিদ ইসলাম কেন সরকারকে দায় করলো, কেন সরকারকে মানে ইন্ডিকেট করে কথা বললো, এটা তো বলা যাবে না। সাব্বাস! মানে এরা এখন আমাদেরকে মানে আমার মনে হয় এরা এখন পৃথিবীর ইতিহাস, নর্মস, আপনার আইন কানুন সব লিখবে, মানে এমন একটা দায়িত্ব এরা পেয়ে গেছে। দেখুন, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেখানেই সরকার প্রতিষ্ঠিত আছে, সেটা সামরিক সরকার হোক, গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, রাজতন্ত্র হোক, যেই সরকার থাকুক, প্রত্যেক জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেখানে যদি আপনার এই এনসিপিও যদি মানে যদি তর্কের খাতিরে ধরে নিই, এনসিপি নিজেদেরই নাটক করে বোমা হামলা চালিয়েছে, সেটারও দায়ভার সরকারের। কারণ এই নাগরিকদের তো নিরাপত্তা তাকে দিতে হবে, এটাও তো সরকারের গোয়েন্দা ব্যর্থতা। তো স্বাভাবিকভাবেই সরকারকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এরপর নাহিদ ইসলাম যেই কথা বলছে, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, আমাদের শহীদ ওসমান হাদি একটা কথা বলেছিল, তার যে অশ্লীল ভাষায় গালাগালি নিয়ে যখন সাংবাদিক প্রশ্ন করছে, তখন বলছিল যে যখন দেখবো যে আমার ভাই মারা গেছে, তখন আমি ওখানে বেশি রবীন্দ্রসঙ্গীত গাইব না, আমার যা মনে আসবে আমি তাই বলবো। নাহিদ ইসলাম অ্যাবসলিউটলি রাইট। নাহিদ ইসলাম সেটাই করেছে যেটা করা উচিত। যখন তার সহযোদ্ধারা রক্তাক্ত হয়, যখন তার সহযোদ্ধারা আতঙ্কিত হয়, যখন তার সহযোদ্ধারা আপনার বাধাগ্রস্ত হয়, দুইটার সাইড থেকে, একটা হচ্ছে বোমা হামলা আর একটা হচ্ছে বিদ্যুৎ লোডশেডিংয়ের জন্য, তো সেইখানে দায়টা কাকে দেবে? তখন কি নাহিদ ইসলাম ওখানে রবীন্দ্রসঙ্গীত গাইবে? এটা আপনাদের মতো আমতারেক আর ওই বিকাশ এক্সপেক্ট করে? নাহিদ ইসলাম তো বলে নাই যে এখানে বিএনপিকে শাস্তি দিতে হবে, আওয়ামী লীগকে শাস্তি দিতে হবে। সে বলছে এই ঘটনার তদন্ত করতে হবে, এই ঘটনা যারা করছে তাদেরকে শাস্তি দিতে হবে। আর এখানে গোয়েন্দা রিপোর্ট থাকবে না, তাহলে বাংলাদেশের এত মানে গোয়েন্দা বহার পালার কি দরকার, যেখানে একটা মানে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এরপর ধরলাম যদি এমনও হয় যে এখানে বোমা হামলা আওয়ামী লীগ চালিয়েছে অথবা বোমা হামলা আপনার এনসিপি চালিয়েছে, কিন্তু বিদ্যুতের যে দুর্ঘটনা, এইটা আপনি দায়টা কাকে দিবেন? বিদ্যুৎ তো সরকার নিয়ন্ত্রণ করে, বিদ্যুৎ তো একটা মন্ত্রণালয় আছে, সেখানে তো মন্ত্রী আছে, সচিব আছে, ওইখানে প্রত্যেক উপজেলায় আপনার একজন ডিজি আছে, তাহলে বিদ্যুতের দায়টা কাকে দেবেন? অতএব এই দায় সরকারের। এই এই আমচোরা, এই বিকাশ চোরা, মানে এরা দেশটাকে এমন একটা জায়গায় হয়ে নিয়ে গেছে যে এখন পৃথিবীর সব হাবা গোবা বোকা বোকা হয়ে গেছে, আর এরা বহুত বড় জ্ঞানী হয়ে গেছে। এখন আসেন 21শে আগস্টের গ্রেনেড হামলা বলি। 21শে আগস্টের গ্রেনেড হামলার পর যে নাটকগুলো হয়েছিল, যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গ্রেনেড নিয়ে আসছিল, আমাদের কথা শুনছি।
বা ওইটা সাবের হোসেন চৌধুরী করেছিল, মেয়র হানিফ করছিল, এই সমস্ত কথা তো আমরা শুনছি। আবার জজ মিয়া নাটক তো আমরা দেখছি, মানে সেম একটা মানে নাকি একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, একেবারে সিমিলার রিয়াকশন। তাও এটা কিন্তু মানে 2004 সাল বা 5 সাল বা 6 সাল না, এটা কিন্তু 2026 সাল। হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন। তো এই ধরনের এই যে ভুইফোর নেতৃত্ব দিয়ে আপনারা বিএনপি কেন যে এদের দায়ভার কাঁধে না, সেটা বিএনপির ব্যাপার, সেটা নিয়ে আমার কথা নাই। কিন্তু কথা হচ্ছে যে জনগণের নিরাপত্তা দিতে পারবেন না, আবার বড় বড় কথা বলবেন না, জনগণ এত বোকা না। যাই হোক, আপনি আশা করি আর একটা 21শে মানে অগস্টের গ্রেনেড হামলার নাটক, একটা জজ জজ মে নাটক যেন এখানে না হয়, এটাই আশা। আল্লাহ হাফেজ।